ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও মাই লাইফ সুদীপ। আমি তোমাদের সঙ্গে সুদীপ মান্না। তো সবাইকে শুভ সকাল জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। সকাল সকাল আমি আর সময় চাটা খেয়ে এখন বেরিয়েছি মার্কেটে। আজকে হচ্ছে শনিবার, আমাদের কোনো ডাক্তার নেই, আমারও নাই, সময়েরও নাই। অনেকে ছেলে হয়তো আমার হাতের ভিডিও দেখেছ, বীরভূমের ছেলে। এখানে দাদা লজে আছে না, তপনদা আছে ওইদিকে। তপনদা আমাদের মেদিনীপুরের কাকি মানুষ। দাদা কেমন আছেন? আগে কেমন আছে দাদা? আগে মোটামুটি আমাদের বীরভূমে ডেকেছিল, মানে সরি ডাকেনি, আমি যাওয়ার ইচ্ছা ছিল, ডাকেনি কেন তোমার পেয়েছিল একদম আইয়ার বিয়ে যাবো। আর ইনি হচ্ছে আম্মা, 2012 থেকে আসছি, দেখছি যেরকম যে সেরকম। তিনি হচ্ছে এখানকার মোটামুটি সব জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য দায়িত্ব হচ্ছে না, ঠিক তো আগে ভাই? তো সব মিলিয়ে যাবো সকাল সকাল। আজকে সোমেন বলেছে দেশি মুরগি খাবে, দেশি মুরগির মাংস খাবে। দেশি মুরগির মাংস কিন্তু অনেকটা দাম কম। তো চলো মার্কেটে যাই। আর তার আগে সোমেনের মাথা গরম হয়ে যাচ্ছে, ডাব খায়নি, 2 দিন ডাব খায়নি। তো তারা মাথা গরম হচ্ছে, আগে যাবো ডাবের দোকানে। তখন দা যাবো কবে? ইয়ে দীঘা দেরি আছে, বাড়ি যাবো কবে? তুমি কন্ট্যাক্ট নাম্বারটা দেবে তো, বাড়ি গেলে কন্ট্যাক্ট করবো, দেখা হবে। একদম 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 সোমেন চলো বাজার চলো, আগে ডাবটা খাওয়া যায় নাকি? ঠিক আছে। এবার আমরা চললাম মার্কেটের দিকে। তো বেশি দূরে নয়, এই 50-100 মিটার ভিতরে। হায় রে, না আছে, চলবে চলবে। এখানে ডাব অনেক সস্তা আমাদের থেকে, একদম এখানে একটু সস্তা পাওয়া যায়। আম্মা ডাব कैसे दिए? কোনটা 30 টাকা? ভুলে বলে দিয়েছে 20 টাকা। 20 টাকা না, আছে ভুলে বললে দরকার নেই। আগের বারে 20 টাকা খেয়ে। এগুলো छोटा वाला कैसे? ये वाला ले लेना, तुम ले लो 30 टका। नहीं छोटा वाला कितना है? 20 टाका। 20 टका है क्या? ये 30 टका में तो पानी नहीं होगा, थोड़ा बड़ा वाला दीजिए 30 टका में। पानी ज्यादा होगा, ज्यादा पानी होगा जिसमें। 2 पीस पिएगा? हाँ यहीं पे पिएगा। इतना पानी होना चाहिए। हाँ इतना पानी होना चाहिए, इतना इतना। हर बार आते हैं तो आपसे ही तो डाब लेते हैं। हाँ आज देखो सब कोई रखने रहता है, चले इनके कितना बिक्री होकर चला जाता है। थैंक यू। ये ठीक है। और एक पीस बैठ जाओ बैठ जाओ बैठ जाओ। बैठ नहीं सकते नीचे। अच्छा ये बात है। ये दोनों पैर में रॉड लगा हुआ है, हीप रिप्लेस अच्छा किया हुआ है। వెళ్ళమ్మా ఫోన్ నంబర్ తీదు రెడీగా మన పాత ఫోన్ నంబర్ పలానా తీదు యాంగిగా చాలు। তো দেশি মাংস সকাল সকাল নিয়ে নিলাম। এখানে দেখছেন পিওর দেশি, আমাদের ওখান থেকে অনেকটা দাম কম। 250 টাকা করে কেজি গোটা। কাটার পরে 1 কিলো গোটা ছিল, 1 কিলো 200 এটা কত গ্রাম? কাটার পরে হলো 800 গ্রাম। এখানে বলছিল যে কাটা 400 টাকা, হিসাব করে দেখলাম ওই একই বিষয়। যদি ছাল সমেত হতো তাহলে প্রফিটটা হতো, কিন্তু ছাল সমেত আবার 300 টাকা কেজি বলবে। হ্যাঁ ব্যাপার এখানে সবই যেদিক দিয়ে যাও একটা রাস্তায় যেতে হবে, ঠিক আছে? চলো আজকে দেশি মাংস, আজকে কোনো ডাক্তার চেকআপ নেই, কিছুই নেই, আর খাবো। এখন আমরা বাজারে এসেছি, বাজারে আলু নেব। সবাই আলু আছে, আর এখানে আলু হচ্ছে 40 টাকা করে। আলুগুলোতে কিন্তু কোনো ইয়ে সাদা যে পাউডার আমাদের দিকে থাকে না সোমেন, সেই পাউডারটা নাই কিন্তু, কি সোমেন? একদম 1.5 কেজি বা নিয়ে নাও, 1.5 কেজি নিয়ে নাও, 2 কেজি নিয়ে নাও, আর আলু কিনতে হবে না দিলে নাই সোমেন। সোমবার পর্যন্ত আর কিনতে হবে না। আর এই মার্কেটটা হচ্ছে লোকাল মার্কেট, সকালে হলে খোলে, দুপুরের দিকে বন্ধ হয়ে যায়। দেখতে পাচ্ছ অনেক দূর মার্কেটটা, অনেক লম্বা চওড়া মার্কেট, সব রকম সবজি টবজি পাওয়া যায়। আর বিশেষ করে এখানে যত দোকানদার আছে সবাই মহিলা, এটা খুব ভালো লাগে আমার আর কি। 2 কেজি, ও 1.5 কেজি, 2 কেজি বাইট নেই, ব্যাগ নেই আম্মা। छोटा वाला 3टा 10 টাকা।
गया पूरा अंदाज करेक्ट अंदाज नहीं चाहिए अम्मा थैंक यू पाका पेঁপে আমরা নিচ্ছি 40 টাকা पूरा 1 केजी हुआ सो में 40 रुपये हाँ दे रहा है अम्मा पैसा दे रहा है कोई दिक्कत नहीं हाँ पेঁপে নিলাম আমরা পেঁপে पाका पेঁপে पाकी है ना कि सोमेन है ना सोमेन दे दो चेंज नहीं है अम्मा नहीं नहीं 20 रुपया है तो 10 रुपया लेके 20 रुपया दीजिए तो 30 रुपया रखी दे 10 रुपया हम दे देंगे वापस आके देंगे 30 रुपये से कैसे चलेगा ऐसे अम्मा মোটামুটি মাংসগুলো নিয়েছে সৌমেন এখানে সুন্দর করে ধুয়ে নিয়ে তারপর ম্যারিনেট করবে নাকি সৌমেন আমরা দইও নিয়ে এসেছি ম্যারিনেট করে রেখে দেওয়া হবে 1-1.5 ঘন্টা পরে রান্না হবে নাকি দেশি মুরগির মাংস এটা পলিথিন এটা এক পিস এরকম ধুয়ে তো আচ্ছা আচ্ছা ভালো করে পরিষ্কার ধুয়ে এই তুমি মাকে ফোন করেছো তোমার মাকে করবে আমি সকালে সকালে কথা বলে নিয়েছি গ্রামের দিকে মেঘ প্রচুর হয়েছে বৃষ্টি হচ্ছে প্রচুর এদিকে তো বৃষ্টি নেই একদম প্রখর রোদ চলছে প্রখর রোদ নাকি শোভেন মাই লাইফ সুদীপ রান্না করছে বর্তমান পেঁয়াজ কাটছে দেখতে পাচ্ছ অভিজ্ঞ ব্যক্তির পেঁয়াজ কাটা অভিজ্ঞ নয় গন্ডগোল হয়ে যাচ্ছে কিস্তি মারলে কোন সময় পেঁয়াজ ভাই মোটা হয়ে যাচ্ছে এটা রান্না হবে না তাহলে না পেঁয়াজের সঙ্গে রান্নার সম্ভব না রান্নার টেস্ট পাল্টে যাবে যে কি করে পাল্টাবে এটা কোনোদিন পেঁয়াজ যদি গন্ডগোল কাটা হয় টেস্ট হবে না ভাই না এটা কোনোদিন হতে পারে না কেউ কেউ সেভ আছে ভিডিও দেখেন বলবেন তো তাহলে বিভিন্ন রকম যদি তুমি চিলি চিকেনে এরকম পেঁয়াজ কেটে দাও টেস্ট হবে তো না না বলো আমি যে বললাম কথাটা যদি কেউ মিথ্যে হয় যদি চিলি চিকেনে এইভাবে আমি পেঁয়াজ কেটে দিই তাহলে চিলি চিকেনটা খাবে লোকে না অবশ্যই খাবে কিন্তু মানে ওই চিলি চিকেনে পেঁয়াজটা সাইজটা একটু ম্যাটার করে তো হ্যাঁ কি লাইনে এসো লাইনে এসো ঠিক আছে একটু চেষ্টা করছি সরু সরু কাটার যতটা হয় মাংসটা কোথায় ম্যারিনেট করেছো ইয়েস স্যার হ্যাঁ দেশি মাংস হবে দেশি একবার রান্না হয় দুবার খাওয়া হবে নাকি একদম রাতে রুটি কিনে আনবো আমরা তো ওই রকমই চালাচ্ছি দুপুরে রান্না করে রাতে খাচ্ছি কালকে কোনো রান্না করতে হয় না সকালবেলা আমরা একটু চা বিস্কিট খেয়েছি আর এখনো কিছু খাচ্ছি না না খিদে নাই চেষ্টা করছি ঠিক আছে হ্যাঁ না হয় না আমি কাটি রে ভাই আমি কাটি রে ভাই এই হয়ে গেছে সরু সরু আর কত সরু করতে হবে না ঠিক আছে চলো না চোখ দিয়ে কিন্তু একটু জল বেরোচ্ছে হ্যাঁ ঠিক আছে তাহলে পারি আসো ভাই আমি তোমার কানতে দেখতে চাই না क्या बोलता है दादा क्या बोलता है অরিজিনাল কুক এবার পেঁয়াজ কাটছে দেখা যাক কি হয় সবাই বলে পেঁয়াজের এই মাথাটা বাদ দিতে কেন ভাই বাদ মাথাটা নাকি 4 কেজি পেঁয়াজ বাদ দেওয়ার কোনো আমি তো চপা সহ খেলো চপা সমেত খেয়ে নেবে 40 টাকা দিয়ে পেঁয়াজ কিনে খাচ্ছি ভাই সেটা বড় কথা নয় তুমি আলুগুলো এরকম কেটেছো কেন আলু কেটেছি ভাজবো মানে চাটনিগুলো এতগুলো রান্না করলে 400 টাকা কেজি খেজুর এনে সেগুলো ঢাকনা লাগানো আছে সব খাবো আমি কেটেছি আর তোমার কাটার মধ্যে পার্থক্য কি আমাকে এটা দেখাও তো বন্ধু এই দেখো আমাকে শুধু ঝাঁজ লাগলো পারলাম না এটা দেখো দেখি হ্যাঁ ও এটা আমি দেখাবো আমারটা আমারটা দেখাবো আচ্ছা সরো 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 আমি দেখাচ্ছি দেখো 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 হাতটা দিয়ে দেখো হাতটা দিয়ে দেখো 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 আমি কাটি এই এখান থেকে এই দেখো আরো এখান থেকে তুলেছি দেখো যাই হোক ঝগড়া মারামারি তো আমার দুজনের চলতেই থাকবে রান্না বান্না আজকে হবে একদম দেশি মাংস প্রসেসটা দেখাবো অবশ্যই সৌমেন আজকে কেমন রান্না করে নাকি মোটামুটি রান্না বান্নার কাজ কত দূর রাঁধুনি মশাই এই তো শুরু করেছি এই দেখো আদা রসুন বাটার জায়গাটা দেখে নাও এ আদাটা ঠকে গেছি আমরা
পুরো একদম ছিবড়া 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 যেন একদম। ভাতেও না এই ছিবড়াগুলো ফেলে দিয়ে সময়। কেন ফেলে দেবো? হ্যাঁ 300 350 টাকা 400 টাকা কেজি রে। তো যাই হোক, আজকে হচ্ছে দেশি মুরগির মাংস হবে, জমি আজকে খাওয়া দাওয়া হবে। এদিকে পেঁয়াজ টেঁয়াজ তো সব কিছু কাটা রেডি। আর এদিকে দেখাই, এদিকে আলু ভাজা কমপ্লিট হয়ে গেছে, মানে এমনি ভাজা আলু, তারপর মাংসের জন্য ভাজা আলু। আর এইদিকে মশলা কৌটা সৌমেন কিনে এনেছে, একদম দারুণ মশলা কৌটা। তেল এখনও গরম আছে কিন্তু সৌমেন, তেল গরম জ্বলছে নিচে। মানে জ্বালিয়ে রেখেছো নাকি? Yes, sir। গ্যাসে কি সস্তা, এখানে সস্তা গ্যাস পেয়েছো নাকি? এখানে তো বেশি সস্তা, 135 টাকা করে কেজি লিটার। তো যাই হোক, সব মিলিয়ে রান্না বান্না হবে দেশি মুরগির মাংস। আচ্ছা একটা কথা শোনেন, তুমি না জীবনে ভুল প্রফেশনে চলে গেছো। এই ডায়ালিসিস টেকনিশিয়ান যে চলে হয়েছ, ভুল প্রফেশন। তোমার অ্যাকচুয়ালি হওয়া উচিত ছিল রাঁধুনি আর কি। কি করবো, ভাগ্যের পরিহাস। এত সুন্দর সুন্দর রান্না করো। আচ্ছা একটা রেস্টুরেন্ট করবে কি সময়, আমি আর তুমি করতাম করবো না করে না, সিরিয়াসলি তুমি কিন্তু রান্না বান্না দারুণ পারো। একটা ঘরোয়া রেস্টুরেন্ট হবে আমাদের একদম একদম। সঙ্গে আমাদের দিলীপকে আরও নিয়ে নিতে হবে নাকি? দিলীপ তো মাস্টার কুক। মাস্টার কুক, আর তুমি হচ্ছে টিচার কুক নাকি? শিষ্য। শিষ্য। আচ্ছা যাই হোক, সব মিলিয়ে জমে যাবে আজকে রান্না বান্না খাওয়া দাওয়া। মাংস ম্যারিনেট করে 3 ঘন্টা হয়ে গেল প্রায়। না 2 ঘন্টার মতো হয়েছে। 2 ঘন্টার মতো হয়েছে। 1.5 ঘন্টা হয়েছে। যাই হোক, এই মশলাটা বাটা হলেই তো কমপ্লিট কাজ, শুধু রান্না হবে তারপরে নাকি? দাদা মাংস কি হয়ে গেল নাকি? খাবে নাকি? না এখনো হয়নি কিছু। না এটা না সেদ্ধ হয়নি এখনো, সেদ্ধ হয়ে এক্ষুনি দিলে। গ্যাস তো চলেনি, হ্যাঁ গ্যাস তো বন্ধ। আরে ভাই ওই জ্বলছে, বেশি দিলে পুড়ে যায়। খেতে পারবো তো আজকে? দেখো আমার প্রত্যেকটা রান্না আছে এক্সপিরিয়েন্স। আমি প্রতিদিন নতুন করে রান্না, আমি যে এরা দীর্ঘ সময় ধরে রান্না করছি ওই রান্নাটা তেমন নয়। আমি প্রত্যেকটা রান্না এক্সপেরিমেন্ট করে রান্না করি। আচ্ছা ঠিক আছে, দেখা যাবে আজকে এক্সপেরিমেন্ট তোমার সফল হয় না হয় না। এখানে পানি দেখা গিয়া সৌমেন, রান্না বান্নার কাজ কত দূর? প্রায় মাংস কমপ্লিটের দিকে। কমপ্লিটের দিকে? ও মাংস কমপ্লিটের দিকে, এদিকে কষা মাংস আছে, সে পরে খাওয়া যাবে, দেখা যাবে। তো বর্তমান মাংস আমাদের কমপ্লিটের দিকে। আর কি বলবো, আলু ভাজাও রেডি। আলুটা একদম হোটেলের স্টাইলে হয়েছে সবাই। আচ্ছা লেবু তো আছে আমাদের, চাপ নেই, আজকে পুরো দুপুরবেলা খাওয়া জমে যাবে তাহলে। তো চারিদিকে একটু অগোছালো আছে, ক্ষমা করে দেবেন, কারণ যে গুছিয়ে রাখার মতো সেরকম জায়গা নেই আর সেরকম পরিবেশটাও নাই। ভাত যদি আজকে না কুলায়, তুমি না খেয়ে আমাকে দিও ভাত আজকে, না ভাত কুলাবে। ভাত বেশি হয়ে বাবা, এত বেড়ে যাচ্ছে কেন গো ভাত? কে জানে। হাই ভগবান, আজকে আবার আমরা পেঁপে কিনে এনেছি। পেঁপে আমাদের জান প্রাণ নাকি বলেছে ম্যাম? 40 টাকা পড়েছে আজকে পেঁপেটা। 1 কেজি পুরো একদম পাক্কা 1 কেজি। ভাত আর মাংসের ঝোল, আহা। সমান আটকানো যাচ্ছে না, তাড়াতাড়ি তাড়াতাড়ি বাড়া। রাতে রুটিতে তো হয়ে যাবে তো একদম তরকারি। আজকে কিন্তু রাতে রুটি খাবো সমান, ডেলি রাতে ভাত খাওয়া হয়ে যাচ্ছে। তোমার থালা কোনটা? হ্যাঁ না, তোমার যেগুলো আছে হয়ে যাবে তো, তোমার খোলাবে তো তোমাকে। ভাজা লঙ্কাটা একটু আমাকে দিবে। হ্যাঁ 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 দিতে পারো, লঙ্কাগুলো দিতে পারো। তুমি কি ভক্ত? আলু কা ভুজিয়া, এটা গরম গরম হলে আজকে জমে যেত পুরো দাদা। আর একটু না ভাত, নষ্ট করা যাবে না ভাত, আরেকটু না, আর বাদবিটা আমাকে দিয়ে দিবে। পয়সা দিয়ে কেনা জিনিস নষ্ট করা যাবে না নাকি সমান? ও মানে পুরোটাই আমাকে দিলে আর কি। আরে তুমি ভাই টাকা দিব।
হ্যাঁ এ তুমি কি টানতে পারবে নি? তুমি কি বয়স্ক মানুষ, দাদু নাকি? বাস বাস হো গিয়া। হুম, এটা সাইডে রাখো। আহ, এবার হচ্ছে আসল ঝোল, ঘরোয়া ঝোল। গর্ত করে দাও, গর্ত করে দিয়ে দাও মাঝখানে। গর্তটা একটু বড় করে করো যাতে ধরে যায় সব কিছু। আহা হা, ভাইরে ভাই, সামলানো যাচ্ছে না নিজেকে আর। না ঝাল হয়নি, মাখাও, তেলটা একটু মাখাবে নি। এই আলু দিচ্ছ হিসাব করে আর কি, লোক মাংসের পিস দেয় হিসাব করে জানি না। এবার আসছে মাংস, দেশি মাংস। ভ্যালোরে এসে দেশি মুরগির মাংস, হ্যাঁ সুমন, এটা জমে ক্ষীর না। এ আর দাওনি, একটু ঝোল দাও, আর মাংস টাংস দাওনি, মাংস রেখে দাও। এ মাংস তুলে নাও সুমন, ঝোল একটু দাও বরং। লেবু কাটলে না ভাত আড়া শুরু করে দিলে আগে। না আর ঝোল দরকার নেই, এবার তুমি তোমারটা বাড়ো। হাতে চলে এসছে মাংস ভাত, আর বাটি টাটি এখানে নাই, তার জন্য একসঙ্গে মাখানো। এদিকে আছে আলু ভাজা, এদিকে মাংস, এক থালিতে সব কিছু সাজানো গোছানো। কালার নেই কিন্তু খেতে দারুণ, এটা গ্যারেন্টি। কারণ সৌমেন রান্না করেছে মানে একটু কনফিডেন্স আছে আমার, দারুণ হবে খেতে। ঝোলটা সেই স্বাদ হয়েছে, স্বাদ। সৌমেন সেই রান্না হয়েছে, মাংস একদম সুন্দর সিদ্ধ হয়ে গেছে পুরো, কোনো চাপ নেই। আর ঝোলটা তো দেশি মুরগির ঝোলটাই তো আছে আসল একদম। ঝুলে ঝুলে আলু ভাজাও আছে পাশে, দারুণ ব্যাপার। তো দেশি মাংস দিয়ে ভাত ভালো রে জমে গেছে একদম। তো খাওয়া দাওয়া করি, আর বিকালে কোনো প্ল্যান আছে, দেখা যাক কী করা যায়। বিকালবেলা আমরা একটু ছাদে এসেছি, আর এইখান থেকে সৌমেন দেখছে, আর সৌমেন আফসোস করছে। যখন আমি সৌমেন আমার অপারেশনের সময় সৌমেন এসেছিলো, তখন সৌমেন আর আমার কাকুর ছেলে কত দূর উঠেছিল সৌমেন? সেই যে সাদা মন্দিরটা দেখা যাচ্ছে সেটাও পেরিয়ে গেছিলে, আর সেই সাদা মন্দিরটা দেখা যাচ্ছে, সেটা এতটুকু দেখা যাচ্ছে, সেখানে পৌঁছতে কত বড় লাগছিল? হ্যাঁ, কত দূর থেকে পাহাড়টা দেখো, জাস্ট অসাধারণ লাগছে। আর আজকে এত সুন্দর লাগছে প্রাকৃতিক পরিবেশটা। তো এখানে আসল কথা, আমরা যে এই রুমে থাকি সৌমেন, এরাই আসি এইখানে একটাই কারণে। এইদিকে একশো রাস্তা যাচ্ছে, রাস্তা আছে নিচ দিয়ে এরকম রাস্তা, আর সামনেই বসে মার্কেট, আর এই যে সামনে পাহাড়। ও হো, সেই একটা দারুণ একটা অ্যাটমসফিয়ার, দারুণ লাগছে। সৌমেন এখানে আসলে একটু ভাল লাগে না বলো? হ্যাঁ, হ্যাঁ, আর এখানে মানে সামনে বেরোলে এইরকম দৃশ্য। তারপরে আগের ইয়েও দেখেছিলাম, কি বলতো, এই যে পাহাড়টা আছে না, হ্যাঁ, ওই পাহাড়টা, ওইটা উঁচু না এটা উঁচু বলো দেখি? ওইটা উঁচু, ওইটা আরো দূরে আছে, অনেকটা দূরে আছে। ওইটা উঁচু, তো ওই যে মেঘ যে যখন যেত না, হ্যাঁ, পুরো স্পষ্ট দেখা যেত, মানে ওই উপরের দিকে উঠলে। আর আমি তোমাদের এইখান থেকেই দেখা হয়ে গেছে আগের বছর। আচ্ছা আচ্ছা, আগের বছর 2000 সে সময় বৃষ্টির সময় এসেছিলাম না, সেপ্টেম্বরে। আমরা সেপ্টেম্বরে এসেছিলাম, সেপ্টেম্বরে 21 তারিখ অপারেশন হয়েছিল আমার, সেপ্টেম্বরে। আর তখনই এদিকে বৃষ্টিকালটা চলে, বুঝলে তো সৌমেন? এখন তো বৃষ্টি হচ্ছেই না, জাস্ট একটা দারুণ জায়গা। তো রাতের বেলা আমাদের ডিনার টাইম, এখন হচ্ছে ডিনার টাইম। অ্যাকচুয়ালি রাত এখন প্রায় 10টা বাজতে যায়। এ সৌমেন, ঝোল কই, মুড়ি খাওয়া হয়েছে, হয়ে যাবে তো? এই মাংস এক গাদা রেখেছ। আমি বললাম সৌমেন আরেকটু না, মাংসগুলো কালো কালো হয়ে গেছে কেন উপরগুলা? হ্যাঁ, কাওয়া বিরিয়ানি হ্যাঁ ক্যা? তো ব্যাপার হচ্ছে রাতের বেলা
আর রুটিও আনা হয়নি, মুড়ি যেহেতু আমাদের কাছে পরিমাণ মতো আছে। এই মুড়িটা আগে গাঁট লাগালে না পলিথিনটা, কদিন খুলে রেখেছো এইরকম। আরে তুমি নাও, আমার আছে। মানে তুমি থালায় নেবে আর খাবে আর কি, মানে বসে বসে এখানে আর কি। এদের বলে হ্যাঁ হ্যাঁ ভাই খাও, তোমার যেরকম ভাল লাগে সেরকম খাও ভাই। তো রাতে আমাদের ডিনার টাইম হচ্ছে মুড়ি আর মাংস, দুপুরবেলার মাংস। তো জমিয়ে খাওয়া দাওয়া হবে। হ্যাঁ পেঁয়াজ কাটো, একটু লেবু নিতে হবে সোমেন, একটু লেবুও কাটো, একটু লেবু চিপড়ে দিতে হবে। আমি লেবু ভাই খাওয়ানি, কেন? আমার জীবনটা অনেক দামি। তোমার জীবন অনেক দামি, তাহলে আমারও তো জীবন দামি ভাই। আমি কি মানে জীবন নাকি আমার? মুড়িরে লেবু খাবো, কাজ যাবে লোক পাগলা। মাংসের সঙ্গে লোক লেবু খায়। পেঁয়াজ একটু আমাকে দিবে কেটে। আর পেঁপে আনা আছে আজকে। সৌমেন তো মানে একটু সমস্যার জন্য সৌমেন আর কিছু করলো না। অ্যাকচুয়ালি কালকে পেঁপে আছে, কালকে রবিবার আছে, কালকে রবিবার একটু মার্কেটে যেতে হবে। আর শেষ ডাক্তার আমার সোমবার আছে, সোমবার ডাক্তার দেখে মঙ্গলবার আমাদের রিটার্ন টিকিট করা আছে। তো যাই হোক, সব মিলিয়ে বর্তমান পর্যন্ত তো ডাক্তারবাবু যা রিপোর্ট দিচ্ছে মোটামুটি সব দিক থেকেই ভালো, নাকি সৌমেন? তো কী ব্যাপার সব কিছু তো ডিটেলসে বলবো। একটু জল দিয়ে ধুয়ে দাও লেবুটা, আর এটা পেঁয়াজটা কামড়ে কামড়ে খাওয়া হবে তো, কুচিয়ে কুচিয়ে। আচ্ছা আমাকে দিতে হবে, আচ্ছা ঠিক আছে। তো চলুন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আবার একটা নতুন ভিডিও।